মানিকগঞ্জের একটি প্রোগ্রামে আমাদের আজকের আয়োজনে বিশেষ অতিথি জনাব সৈয়দ নুরুল ইসলাম ডিএজি স্যার বলেছিলেন যে আগামী 100 বছরেও এরকম সফল স্বরাষ্ট্রমন্ত্রী আসবে কিনা আমরা এটা বিশ্বাস করি না। তাই আমি সেই কথাটি কোট করলাম যে আমাদের আগামী 100 বছরেও 100 বছরের পরে সফল স্বরাষ্ট্রমন্ত্রী আসলেও বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী আসবেন না, আমরা এটা বলতে চাই। আলোকিত করার জন্য আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুরুতে একটি তথ্যচিত্র দেখে নিতে চাই। একটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই ডকুমেন্টারি ব্যাকগ্রাউন্ডে একটি বাঁশির সুর আপনারা শুনেছেন। এই বাঁশিটি বাজিয়েছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম। স্যার অত্যন্ত দারুণ বাঁশি বাজান এবং চমৎকার আবৃত্তি করেন, আমরা জানি। এই বাঁশিটি আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছি। আমাদের উপস্থিতি আমাদেরকে যেমন প্রাণিত করেছে, তেমনি ভাবে আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকলের অংশগ্রহণ আমাদের এই ক্ষণটি আরো বেশি আলোকিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে এইভাবে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এগিয়ে যাবে আগামীর পথে। এবং আমরা বলতে চাই যে আমাদের চেয়ারম্যান জনাব সাফি মুদাসসির খান জ্যোতি মহোদয়ের দিক নির্দেশনার নেতৃত্বে সংগঠন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সেভ দ্য ফিউচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাগত বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ জানাচ্ছি সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব গোলাম মোস্তফা মজুমদার মহোদয়কে। আমাদের সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সারা বাংলাদেশে 64 জেলাতে আমাদের প্রায় 3 শতাধিক টিম রয়েছে। সেই 3 শতাধিক টিমের শুধুমাত্র কেন্দ্রীয় প্রতিনিধি যারা আছেন, জেলাভিত্তিক যারা প্রতিনিধি আছেন, তারাই আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে আমাদের কেন্দ্রীয় টিমের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সেই 2015 সাল থেকে আমাদের মন্ত্রী মহোদয়, যিনি যেহেতু আমাদের চেয়ারম্যানের বাবা ছিলেন, তখন আমাদের যখনই প্রস্তাবনা আসে যে আমাদের সম্মাননীয় প্রধান অতিথি কে হবে, তখনই আমাদের মন্ত্রী মহোদয়ের নাম আসতো। কিন্তু আমরা হয়তো বাবা ছেলের কথা চিন্তা করে আমরা গত 9টি বছর মন্ত্রী মহোদয়কে কখনো দাওয়াত করিনি এবং এই বছর প্রথম দাওয়াত করেছি, মন্ত্রী মহোদয় গ্রহণ করেছেন। আমরা সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের কেন্দ্রীয় টিমের পক্ষ থেকে মন্ত্রী মহোদয় নিকট আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বাংলাদেশে যত মানুষ আসে, 18 কোটি 20 কোটি যেটাই বলি, সমস্ত মানুষের হৃদয়ে গেঁথে যাবে যে উপকার করার জন্য বা রক্ত চাওয়ার জন্য বা একটা জায়গায় একটা সংগঠন আছে যেখানে যদি আমি সাহায্য চাই আমি সাহায্য পাবো, সেই সংগঠনের নামটা যেন হয় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন। সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সঙ্গে আসি এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সাথে থাকার সৌভাগ্য আমাকে দেন, আমি সেই আশা কামনা করি। পুলিশ ডিপার্টমেন্টের গর্বিত সদস্য সামনে বসে আছেন, তিনি সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী। তিনি পুলিশ সুপার ডাক্তার এস এম শহীদুল ইসলাম, সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এবং স্যারের ডান পাশে জনাব রফিকুল ইসলাম পুলিশ সুপার, তিনি সিআইডি, তিনিও 2 ভাই, সহোদর ভাই। তারা বিশেষ 25 পুলিশ ব্যাচের সদস্য। আমি এই সম্মাননাটি, বিশেষ সম্মাননা ডাক্তার স্যারের 2 ভাইকে একসাথে নেওয়ার জন্য অনুরোধ করছি। বিশেষ সম্মাননা এবং সম্মাননা প্রদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে। বিনীত অনুরোধ করব, আপনার এই ডিপার্টমেন্টের গর্বিত পুলিশ সদস্য, আপনার হাত থেকে দিলে আমরা খুশি হব। সম্প্রতি পিএইচডি অর্জন করেছেন পেশাদারিত্বে, পুলিশের পেশাদারিত্বের পাশাপাশি এই পিএইচডি অর্জন করাকে সেভ দ্য ফিউচার সম্মাননা জানাতে চাই। এবং ডাক্তার হিসেবে তিনি পেন এবং প্যারালাইসিসের উপরে তিনি পিএইচডি অর্জন করেছেন। তিনি একই সাথে ডাক্তার। আমরা চাই যে ডাক্তারের স্যার, যে ডাক্তার একজন পুলিশ সুপার হিসেবে পরেও আশা করি সেভ দ্য ফিউচারের সাথে যেমন ছিলেন শুভাকাঙ্ক্ষী হিসেবে ভবিষ্যতে থাকবেন। আজকের আয়োজনে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট এবং মঞ্চপুষ্ট বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শফিউদ্দিন শামীম, অত্যন্ত একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। বিপুল ভোটে এবার তিনি জয় লাভ করেছেন কুমিল্লা 8। জনাব সৈয়দ নুরুল ইসলাম যিনি বক্তৃতা করতে উঠছিলেন, আমি তাকে বসিয়ে দিলাম কারণ আমার তাড়া আছে। তিনি একজন ডিআইজি, ঢাকা রেঞ্জ পুলিশ অফিসার শুধু নয়, তার সুন্দর বক্তৃতা, কিছুক্ষণ পরেই তিনি বক্তৃতা করবেন।
তথ্যভিত্তিক বক্তৃতা, বিশ্লেষণধর্মী বক্তৃতায় তিনি অত্যন্ত সুদক্ষ বক্তা হিসাবে ইতিমধ্যেই তিনি তার পরিচিতি লাভ করেছেন। তিনি যে আবার বাঁশি বাজান না এটা আমি জানতাম না, সুন্দর বাঁশি বাজিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন। আরো বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত এখানে আছেন, শশী হাসপাতালের ব্যবস্থাপনায় যারা আছেন এবং পরিচালনা করছেন, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মূল উদ্দেশ্য সম্বন্ধে আমরা একটা প্রামাণ্য চিত্র দেখলাম। মানব সেবাই মূল উদ্দেশ্য। ভবিষ্যতের নতুন প্রজন্ম আরো একটা সুন্দর পরিবেশ পায়, সেটাই তাদের মূল উদ্দেশ্য। নামের সঙ্গে সঙ্গতি রেখেই তারা কাজ করে যাচ্ছেন। দি ফিউচার, আজকে সেই ব্রত নিয়ে আজকে কাজ করছেন। তা আমি মনে করি তাদের উদ্দেশ্য অত্যন্ত সুন্দর, পরিচ্ছন্ন। তারা যদি এই ধারাটা ধরে রাখতে পারেন, গ্রাম গ্রামান্তরে ঘুরে বেড়াতে পারেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন, আমরা মনে করি আমাদের স্বপ্ন যথার্থভাবেই সফল হবে। এইভাবেই আমি এই আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি। সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রামনকাননে একটি স্ফুলিঙ্গের জন্ম হয়েছিল। সেই স্ফুলিঙ্গ সারা বাংলাদেশে আলোকময় জ্যোতি হয়ে ছড়িয়ে গিয়েছেন এবং মানুষ